বাংলাদেশে ঢুকছে পাক সেনা, তবে কি ফিরছে ৭১-এর ইতিহাস? হ্যাঁ, পদ্মাপাড়ে ঢুকছে পাকিস্তানি সেনা। তাহলে কি অতীতের দিন আবার ফিরতে চলেছে? মূলত এই প্রশ্নই মাথাচাড়া দিয়ে উঠছে রাজনৈতিক মহলে। যে পাকিস্তান ১৯৭১-এর সময় বাংলাদেশের ওপর নারকীয় গণহত্যা চালিয়েছিল, রক্তের নদী বইয়ে দিয়েছিল পদ্মাপাড়ে, সেই পাক সেনাকে আমন্ত্রণ করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। জানা গিয়েছে, বাংলাদেশের সেনাকে প্রশিক্ষণ দেবে পাকিস্তানি সেনা। আন্তর্জাতিক মহল মনে করছে, ৭১-এর রাজনৈতিক প্রেক্ষাপটের ইতিহাস যদি ঘুরে আসে পদ্মাপাড়ে, তাহলে খুব একটা ভালো হবে না বাংলাদেশের মানুষদের জন্যে। চলতি বছরে অগাস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর ইউনূস সরকার সে দেশের দায়িত্বে পেয়েছেন। তারপর থেকেই বাংলাদেশে একটার পর একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর শুরু হয়েছে অত্যাচার, নির্যাতন। সুরক্ষার তাগিদে ওপার বাংলা ছেড়ে পালিয়ে গিয়েছে বহু মানুষ। মোহাম্মদ ইউনূস তৈরি করেছে ভারত বিদ্বেষ। ভারতকে শত্রু বানিয়ে পাকিস্তানকে মিত্র বানাতে বদ্ধপরিকর তিনি। ইতিমধ্যেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দুই দেশের অর্থনৈতিক, সামাজিক ও ক্রীড়া বিষয়ক বৈঠক করেছেন ইউনূস। পাকিস্তান থেকে জাহাজে করে পণ্য আমদানিও শুরু করেছে বাংলাদেশ। এরই মধ্যে পাক সেনা ঢুকছে সে দেশে। সূত্রের খবর, পাকিস্তান সেনার এক জেনারেল অফিসার ওপার বাংলার সেনাদের সামরিক প্রশিক্ষণ দেবে। সেই কারণেই ঢাকায় ঘাঁটি স্থাপন করছে পাক সেনা। জানা গিয়েছে, ২০২৫-এর নতুন বছরে শুরু হবে সেই প্রশিক্ষণ। এখানেই বিশেষজ্ঞ মহল আশঙ্কা প্রকাশ করেছেন। তারা বলেছেন, ইতিহাস অনেকদিন আগেই ভুলে গিয়েছেন মোহাম্মদ ইউনূস। ১৯৭১-এর রক্তযুদ্ধকে মুছে ফেলতে চাইছেন তিনি। তাই এরকম পদক্ষেপ নিতে মরিয়া ইউনূস সরকার। গোটা বিষয়টি নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞ মহল মনে করছেন, উত্তর পূর্বে ভারতের রাজ্যগুলির ওপর বাংলাদেশের একটা আলাদা দুর্বলতা আছে। ওই সমস্ত জায়গাগুলিকে দখল করতে মরিয়া হয়ে উঠছে পাক সেনা। ঠিক সেই কারণেই বাংলাদেশের সঙ্গে মধুচন্দ্রিমা শুরু করেছে পাকিস্তান।